আমাদের গল্পের শুরুটা হয় ক্লেয়ার নামের এক লেখিকাকে নিয়ে। ক্লেয়ার শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে একটা শান্ত পরিবেশে লিখতে চেয়েছিলেন। তাই তিনি একটা নির্জন কাঠের কেবিনে যাচ্ছিলেন। কেবিনের চাবি নিতে গিয়ে তার দেখা হলো এক বৃদ্ধ কেয়ারটেকারের সাথে। বৃদ্ধটা খুব ভালো মানুষ ছিলেন। ক্লেয়ারকে পথ দেখিয়ে দিলেন আর রুটের ম্যাপটাও এঁকে দিলেন। ক্লেয়ার খুশি মনে রওনা দিলেন তার নতুন গন্তব্যের দিকে। পথে একটা গ্যাস স্টেশনে ক্লেয়ার তেল ভরার জন্য থামলেন। সেখানেই শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার বীজ বোনা। একজন লম্বা দাড়িওয়ালা কর্মচারী তাকে হ্যালো সুন্দরী বলে সম্বোধন করল। ক্লেয়ার বিনয়ের সাথে হাসলেন। এরপর আরেকজন ছোট চুলের লোক ক্লেয়ারের পাশে এসে দাঁড়ালো। ক্লেয়ার একটু চমকে গেলেও তখনও বিনয়ের সাথেই কথা বললেন। ক্লেয়ারের সরলতা হয়তো তার জন্য বিপদ ডেকে আনছিল। কথায় কথায় তিনি ওই লোকদের বলে দিলেন যে তিনি পাহাড়ের গভীরে একটা কাঠের কেবিনে যাচ্ছেন। আর তার দুর্ভাগ্য, ওই লোকগুলো কেবিনটা খুব ভালো করে চিনত। ছোট চুলের লোকটি ক্লেয়ারকে কেবিনে পৌঁছানোর পথ বলল, আর এরপর শুরু করলো মেয়ে পটানোর পুরনো কৌশল। সে ক্লেয়ারের গাড়ির ইঞ্জিন দেখতে চাইল। ক্লেয়ার হেসে বললেন, তোমার মেয়ে পটানোর কৌশল খুব সেকেলে। ছোট চুলের লোকটা এতে কিছুটা লজ্জিত হলো। তেল ভরা শেষ হলে ছোট চুলের লোকটা ক্লেয়ারের তেলের ট্যাঙ্ক ঢেকে দিতে চাইল। ক্লেয়ার তাতে সায় দিলেন না। তাদের দুজনের টানাটানিতে ভুলবশত তেলের ড্রামটা উল্টে গেল আর পেট্রোল পড়ে গেল ছোট চুলের লোকটার জুতোর ওপর। তার দুই বন্ধু এই দেখে হাসতে লাগলো। এই ঘটনায় ছোট চুলের লোকটা বেশ রেগে গেল। ক্লেয়ার তাড়াতাড়ি ক্ষমা চেয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন। তিনি জানতেন না এই সামান্য ঘটনাটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির শুরু ছিল। ক্লেয়ার দ্রুত কুড়ে ঘরে পৌঁছে গেলেন। যদিও জায়গাটা একটু অগোছালো ছিল আর তেমন কেউ দেখাশোনা করতো না, তবুও শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত পরিবেশে তিনি লিখতে পারবেন ভেবে খুশি হলেন। ক্লেয়ার সন্তুষ্ট হয়ে নিজের লেখা শুরু করলেন। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হলো না। অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন ক্লেয়ারের পোশাকে ভুলবশত লাল ওয়াইন পড়ে গেল। তিনি যখন কাপড় ধুচ্ছিলেন তখন বাইরে থেকে কেউ তাকে গোপনে ছবি তুলছিল। ক্লেয়ারের কিছুই জানতেন না। পরের দিন ক্লেয়ার দৌড়ানোর সময় একটা পরিত্যক্ত কুঁড়েঘর দেখতে পেলেন। ঘরের ভেতরে নানা ধরনের বোতল আর পাত্র দেখে তার কেমন যেন ভয় লাগলো। তিনি দ্রুত সেখান থেকে ফিরে এলেন। দৌড়ানো শেষ করে ফিরে আসার পর ক্লেয়ার দেখলেন জলের পাইপে সমস্যা হয়েছে আর টয়লেটে জল নেই। তিনি একজন মেকানিক ডাকার জন্য ফোন করলেন। ফোনটা রাখার সাথে সাথেই তার ফোনটা টয়লেটে পড়ে গেল। ক্লেয়ার তাড়াতাড়ি ফোনটা তুলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকালেন। মেকানিক হিসেবে যে এলো তার নাম ম্যাথিউ। ম্যাথিউ হালকা সেরিব্রাল পালসি রোগী ছিল, কিন্তু তার কারিগরি দক্ষতা ছিল অসাধারণ। সে দ্রুত জলের পাইপ ঠিক করে দিল। ক্লেয়ার স্বভাবতই প্রাণবন্ত আর উচ্ছল ছিলেন। তিনি ম্যাথিউকে খুশি হয়ে একটা চুমু দিলেন। ম্যাথিউ ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল, এমনকি টাকা নিতেও ভুলে গেল। অন্যদিকে গ্যাস স্টেশনে সেই লোকগুলো একটা মাছ নিয়ে মজা করছিল। মোটকা তার ভিডিও ক্যামেরা দিয়ে সবকিছুর ছবি তুলছিল। মেরামতকারী ম্যাথিউকেও মাছ ধরার কথা বলে তাদের সাথে ডাকা হয়েছিল। সবাই জড়ো হলে মোটকা বলল যে সে একটা খবর ফাঁস করবে। আসলে ক্লেয়ারকে গোপনে ছবি তুলছিল মোটকা, আর ম্যাথিউকে ক্লেয়ারের চুমু দেওয়ার দৃশ্যটাও সে ক্যামেরাবন্দি করেছিল। গ্যাস স্টেশনে প্রত্যাখ্যাত হওয়ার পর আর জুতোয় পেট্রোল লাগার পর ছোট চুলের লোকটা বিশ্বাস করতে পারছিল না যে ক্লেয়ার ম্যাথিউকে চুমু দেবে। ম্যাথিউ তোতলাতে তোতলাতে নিশ্চিত করলো যে তাকে সত্যিই চুমু দেওয়া হয়েছিল। ছোট চুলের লোকটার মুখমণ্ডল বিব্রত দেখালো। ম্যাথিউ আরও বলল যে ক্লেয়ার তাকে পছন্দ করে। দাড়িওয়ালা ছোট চুলের লোকটাকে ঠাট্টা করে বলল, দেখো তুমি একটা বোকা ছেলের চেয়েও খারাপ। এই কথা ছোট চুলের লোকটাকে পুরোপুরি উত্তেজিত করলো। সে বলল, আমি চাইলে তাকে অবশ্যই পেতে পারি। তার দুই বন্ধু বলল, সে বড়াই করছে, আর ক্লেয়ার একজন শহরের মেয়ে যাকে পটাতে খুব কঠিন। বন্ধুদের অবিশ্বাস দেখে ছোট চুলের লোকটা আরও উত্তেজিত হয়ে উঠল। সে শপথ করলো যে সে ক্লেয়ারকে অবশ্যই পটাবে। ছোট চুলের লোকটা ম্যাথিউকে আরও বলল, আমার সাথে বন্ধুত্ব করে তুমি ভাগ্যবান। আমি তোমাকে দেখাবো নারীর স্বাদ কেমন হয়। সেই রাতে ক্লেয়ার লিখছিলেন। টয়লেটে পড়ে যাওয়া ফোনটা তখনও কাজ করছিল না। তিনি সোফায় ঘুমিয়ে পড়লেন। ভোরের দিকে তিনি বাইরে একটা ঠং করে শব্দ শুনতে পেলেন। তিনি বাইরে গিয়ে দেখলেন তার দরজার সামনে একটা মৃত চড়ুই পড়ে আছে। চারদিক অন্ধকার ছিল আর কাউকে দেখা যাচ্ছিল না। ক্লেয়ার হঠাৎ ভয় পেয়ে দ্রুত ঘরের ভেতরে ফিরে গেলেন। এই সময় তিনি দেখলেন কম্পিউটারে গ্যাস স্টেশনে সেই তিনজনের ছবি। ক্লেয়ার প্রতিক্রিয়া দেখানোর আগেই কয়েকজন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। মোটকা তখনও ভিডিও ক্যামেরা নিয়েছিল। দাড়িওয়ালা ক্লেয়ারের অন্তর্বাস খুঁজে বের করলো আর অদ্ভুতভাবে কথা বলতে লাগলো। ক্লেয়ার তাদের দ্রুত চলে যেতে সতর্ক করলেন। বললেন যে তিনি ইতিমধ্যেই পুলিশকে ডেকেছেন। ছোট চুলের লোকটার তার বন্ধুরা স্পষ্টতই বিশ্বাস করল না, কারণ ম্যাথিউ তাদের বলেছিল যে ক্লেয়ারের ফোন টয়লেটে পড়ে নষ্ট হয়ে গেছে। ক্লেয়ার আবার বললেন যে তার প্রেমিক আসছে। তারাও বিশ্বাস করল না যে ক্লেয়ারের প্রেমিক আছে। তারা নির্লজ্জভাবে ক্লেয়ারকে উত্ত্যক্ত করছিল। তাদের আচরণ ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। প্রথমে তারা ক্লেয়ারকে মদ খেতে বাধ্য করলো,
ক্লেয়ার ভেবেছিলেন যে মদ খেলে তারা চলে যাবে, তাই কান্না করতে করতে মদ খেলো। এরপর গ্যাস স্টেশনে ছোট চুলের লোকটাকে বিব্রত করার জন্য ক্ষমা চাইতে লাগলো। ছোট চুলের লোকটা ঠাট্টা করে বলল, আমরা সেই কারণে আসিনি, আমরা তোমার দাঁত দেখতে চাই। ক্লিয়ার হাজির না হওয়ায় ছোট চুলের লোকটা একটা বেসবল ব্যাট দিয়ে ক্লিয়ারের চিবুকে চাপ দিল। ক্লিয়ারকে তার হাত দিয়ে নিজের মুখ ছিঁড়তে বাধ্য করলো। ছোট চুলের লোকটা তার দাঁত ভাঙতে শুরু করলো। ক্লিয়ার ভয়ে কাঁপছিলেন। ক্লিয়ারের জন্য আরো লজ্জাজনক ঘটনা ছিল। ছোট চুলের লোকটা একটা পিস্তল বের করলো। পিস্তলের নলটা ক্লিয়ারের মুখের ভেতরে ঢোকালো। অত্যন্ত অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। মোটকা প্রস্তাব দিল যে মেরামতকারী ম্যাথিউ ক্লিয়ারকেও অপমান করুক। ম্যাথিউ তোতলাতে তোতলাতে বলল, আমি চাই না। ছোট চুলের লোকটা ম্যাথিউকে ভয় দেখাতে যাওয়ার সুযোগে দাড়িওয়ালা আবার মদের বোতল দিয়ে ক্লিয়ারকে অপমান করলো। এই সময় ক্লিয়ার মদের বোতলটি ছিনিয়ে নিয়ে দাড়িওয়ালার পায়ে মারলো। দাড়িওয়ালার দিকে কিছু মরিচের স্প্রে ছিটিয়ে দিল, তারপর দৌড়ে পালালো। ভোর হওয়ার সাথে সাথে ক্লিয়ার উন্মত্তের মতো দৌড়াচ্ছিলেন। ভুলবশত পড়ে গেলেন, জুতা ফেলে দৌড়াতে থাকলেন। বেশি দূর যেতে না যেতেই তিনি দুজন শিকারীর সাথে ধাক্কা খেলেন। ক্লিয়ার কাঁদতে কাঁদতে তাদের কাছে যা ঘটেছে তা বর্ণনা করলেন। ছোট ছেলেটি বলল, ভয় পেও না, আমি শেরিফ, তুমি এখন নিরাপদ। শেরিফের সাথে ছিল গেটম্যান বৃদ্ধটি। ক্লিয়ার আরও বললেন, সে সেই কয়েকজন গুন্ডাকে চেনে, তারা কাছাকাছি থাকে আর তাদের নামও জানে। গেটম্যান বৃদ্ধকে বিদায় জানিয়ে শেরিফ ক্লিয়ারকে দ্রুত কুড়ে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন। একটি অনুসন্ধানের পর শেরিফ মদের বোতল খুঁজে পেলেন আর ক্লিয়ারের অবশিষ্ট গাঁজা। প্রথমে ক্লিয়ার অস্বীকার করলেন না যে তিনি গাঁজা সেবন করেছেন, এটিকে গুরুত্বহীন মনে করলেন। তারপর স্বীকার করলেন যে সেটি সত্যি তার গাঁজা ছিল। শেরিফ ক্লিয়ারকে বললেন, তুমি নিশ্চয়ই অনেক মদ খেয়েছিলে আর গাঁজাও সেবন করেছিলে, খুব মজা করছিলে, তাই তুমি নাইট গাউন পরেছিলে। ক্লিয়ার রাগে বললেন, এখন আমাকে ধর্ষণ করা হয়েছে আর তুমি আমাকে অপরাধী মনে করছো? শেরিফ বলতে থাকলেন, আমি সেই বাচ্চাদের বড় হতে দেখেছি, এখন তুমি তাদের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ করছো আর আমাকে মিথ্যে বলেছ। আমি তোমাকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বলছি। ক্লিয়ার হতবাক হয়ে গেলেন আর দেয়ালের দিকে মুখ করে দাঁড়ালেন। শেরিফ দ্রুত তার শরীর পরীক্ষা করতে শুরু করলেন, কিন্তু পরীক্ষা করতে করতে এটি অন্যরকম হয়ে গেল। তারপর হঠাৎ ক্লিয়ারকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই কয়েকজন গুন্ডা আবার ফিরে এলো। সে পিস্তল দিয়ে ক্লিয়ারের মুখে চাপ দিল। রাগান্বিত শেরিফ ক্লিয়ারকে মারধর করলেন। ক্লিয়ারকে তার প্যান্ট খুলে তাদের জন্য নাচতে বাধ্য করল। ক্লিয়ার কাঁদতে কাঁদতে অনিচ্ছাকৃতভাবে কাঁপছিল। তারপর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। তার ম্যাথিউকে ক্লিয়ারকে ধর্ষণ করতে বাধ্য করল। মোটকা ভিডিও ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটি রেকর্ড করল। যথেষ্ট যন্ত্রণা দেওয়ার পর তারা অবশেষে থামল। ক্লিয়ারের শরীরের নিচের অংশ নগ্ন ছিল, চুল খোলা ছিল, চোখ স্থির ছিল। সে পাগলের মতো বনের গভীরে হাঁটছিল। বেশি দূর যেতে না যেতেই সে আবার কয়েকজনের দ্বারা বাধা পেল। দাড়িওয়ালা বারবার তার মাথাকে জলের গর্তে চেপে ধরল। সে তাকে মরিচের স্প্রে দেওয়ার প্রতিশোধ নিচ্ছিল। ক্লিয়ার প্রায় দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। একটু শ্বাস নেওয়ার পর শেরিফ ক্লিয়ারকে ধর্ষণ করল। মাটিতে থাকা ক্যামেরা রেকর্ড করছিল। তারপর অন্যান্য কয়েকজন গুন্ডা একে একে ক্লিয়ারকে অপমান করল। ক্লিয়ার অজ্ঞান হয়ে গেল। যখন সে আবার জেগে উঠল, সেই কয়েকজন তখন অত্যন্ত অশ্লীল ভাষায় তার সম্পর্কে কথা বলছিল। ক্লিয়ার কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। মুখমণ্ডল ভাবলেশহীন, চোখ স্থির ছিল। কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল। একটি সেতুর কাছে আসার আগেই কয়েকজন তার পিছনে ছিল। নির্লজ্জ ও মূত্রত্যাগকারী শেরিফ বলল, শেষ আনন্দই চূড়ান্ত আনন্দ। তারপর ক্লিয়ারকে পিস্তল দিয়ে হত্যা করার প্রস্তুতি নিল। শেরিফ গুলি করার আগেই ক্লিয়ার সেতু থেকে ঝাঁপ দিল। কয়েকজন অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু ক্লিয়ারকে জলের ওপরে ভেসে উঠতে দেখা গেল না। শেরিফ কয়েকজন গুন্ডাকে নদীর উজানে অনুসন্ধান করতে নির্দেশ দিলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। পরিস্থিতি খারাপ মনে করে রাগান্বিত শেরিফ মোটকা থেকে ভিডিও টেপটি ছিনিয়ে নিলেন। মাটিতে মারতে মারতে মোটকাকে গালি দিতে লাগলেন, তুমি বোকা, এগুলো সব প্রমাণ জানো তো, আর কোনো বোকা কাজ করো না। তারপর তারা ক্লিয়ারের সমস্ত জিনিস পুড়িয়ে ফেলল। কিছুক্ষণ আগেও নিষ্ঠুর ও নির্লজ্জ পশুর মতো শেরিফ বাড়িতে ফিরে অবিলম্বে একজন যত্নশীল স্বামী হয়ে উঠলেন, একজন কোমল পিতা। মেয়ে তাকে উত্তেজিত হয়ে বলল যে তাকে সবেমাত্র সম্মাননা ক্লাসে ভর্তি করা হয়েছে। শেরিফ আনন্দের সাথে বললেন, বাবা তোমার জন্য গর্বিত। পরের দিন শেরিফ গেটম্যান বৃদ্ধকে ছোট করে ঘরের চাবি ফিরিয়ে দিলেন। শেরিফ বললেন, সেই মেয়েটি হঠাৎ চলে গেছে। ঘরের মেঝেতে মদের বোতল ভর্তি ছিল আর অবশিষ্ট গাঁজা ছিল। সে নিশ্চয়ই একজন পাগল ছিল। বৃদ্ধ হেসে বললেন, এখন ভালো হয়েছে, তাকে জামানত ফেরত দিতে হবে না। শীঘ্রই সেই কয়েকজন পশুর মতো মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল, সম্পূর্ণরূপে অজানা। তাদের চেয়েও নিষ্ঠুর প্রতিশোধ শীঘ্রই আসবে। কয়েকদিন পর মোটকা ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে বলল তার ভিডিও ক্যামেরা হারিয়ে গেছে। ক্লিয়ারের শুটিং করা ভিডিও টেপটি এখনো তার ভেতরে আছে। শেরিফ যে টেপটি নষ্ট করেছিলেন সেটি খালি ছিল। ছোট চুলের লোকটা মোটকাকে মারতে চাইল, দাড়িওয়ালা তাকে আটকালো। সেই রাতে ছোট চুলের লোকটা টিভি দেখছিল। বাইরে ঠং করে শব্দ শুনতে পেল। সে বাইরে দেখতে গেল আর দেখতে পেল যে দরজার সামনে একটি মৃত পাখি পড়ে আছে। ঠিক সেই কৌশলটি যা সে শেষবার ক্লিয়ারকে বিরক্ত করার জন্য ব্যবহার করেছিল। সে মৃত পাখিটিকে লাথি মেরে
সরিয়ে দিল, আবার ঘরের ভেতরে ফিরে গেল। বসার আগেই আবার ঠং করে শব্দ, আরেকটি মৃত পাখি। ছোট চুলের লোকটা রেগে গিয়ে পিস্তল নিয়ে দরজার সামনে চিৎকার করতে লাগলো। তখনও কেউ উত্তর দিল না। সবেমাত্র বসেছিল, আবার ঠং করে শব্দ। পাগল হয়ে যাওয়া ছোট চুলের লোকটা বাইরে এলোমেলোভাবে কয়েকটা গুলি চালালো। নিচে তাকিয়ে দেখলো এবার ক্লেয়ারের একটি জুতো। পরের দিন শেরিফের বাড়িতেও শীঘ্রই অস্বাভাবিকতা দেখা দিল। বাড়িতে ফিরে স্ত্রী বললেন যে একটি ভিডিও টেপ পেয়েছেন, এখনও দেখার সুযোগ পাননি, সম্ভবত মেয়ের পারফরম্যান্সের ভিডিও। শেরিফ হঠাৎ খারাপ কিছু অনুভব করলেন। ভিডিও টেপটি নিয়ে তিনি বাড়ির বাইরে গেলেন। মোটকার দাড়িওয়ালা ইতিমধ্যেই ছোট চুলের লোকটার বাড়িতে পৌঁছে গেছে। শীঘ্রই শেরিফও সেখানে এসে পৌঁছালেন। তিনি পাগলের মতো পিস্তল দিয়ে মোটকাকে চাপ দিলেন, তাকে ক্যাসেটটি খেতে বাধ্য করলেন। ছোট চুলের লোকটা সেই চপ্পলটি বের করে বলল যে এই সব মেরামতকারী ম্যাথিউ করেছে। শেরিফ তাদের দ্রুত ম্যাথিউকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। তিনি এই সমস্ত দোষ ম্যাথিউর উপর চাপিয়ে দিতে চেয়েছিলেন। তারপর গাড়ি চালিয়ে চলে গেলেন। শেরিফ অনুভব করলেন যে ক্লেয়ারকে অপমান করার ঘটনাটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের হত্যা করতে চেয়েছিলেন। ক্লেয়ার যখন বনে শেরিফের সাথে দেখা করলেন আর কাঁদতে কাঁদতে পুলিশকে ডাকছিলেন, তখন গেটম্যান বৃদ্ধটি সেখানে উপস্থিত ছিলেন। শেরিফ শিকারের নাম করে বৃদ্ধকে বনের ভেতরে নিয়ে গেলেন, তারপর তাকে গুলি করে হত্যা করলেন। ক্লেয়ারকে অপমান করতে বাধ্য হওয়া ম্যাথিউ সবসময় অনুশোচনার মধ্যে বাস করতেন। প্রায়শই কুড়ে ঘরের চারপাশে ঘুরে বেড়াতেন। এই দিন তিনি হঠাৎ কাউকে তাকে ডাকতে শুনলেন। দ্রুত কুড়ে ঘরের ভেতরে দৌড়ে গেলেন, তারপর পা পিছলে গেলেন, সিঁড়ি থেকে পড়ে গেলেন। যখন তিনি আবার জেগে উঠলেন, তিনি অন্য একটি জীর্ণ কুড়ে ঘরের ভেতরে শুয়েছিলেন। এই কুড়ে ঘরটি সেই কুড়ে ঘরটি ছিল যা ক্লেয়ার দৌড়ানোর সময় আবিষ্কার করেছিলেন। এই সময় ক্লেয়ার সেখানে বসেছিলেন। ক্লেয়ার ম্যাথিউকে তার পাশে বসতে বললেন। ম্যাথিউ তোতলাতে তোতলাতে ব্যাখ্যা করতে চাইলেন যে তিনি বাধ্য হয়েই ক্লেয়ারকে অপমান করেছেন। ক্লেয়ার শান্তভাবে বললেন, আমি জানি তুমি বাধ্য হয়েছিলে, আমি জানি তুমি সবসময় আমাকে সাহায্য করতে চেয়েছিলে। সে ম্যাথিউকে তার কোলে শুয়ে থাকতে বলল। ম্যাথিউ ভয় পেয়ে কাঁদতে থাকলো। ক্লেয়ার দ্বিধাহীনভাবে একটি দড়ি দিয়ে ম্যাথিউর গলা ফাঁস করে দিলেন। ম্যাথিউ মরিয়া হয়ে স্ট্রাগল করছিল। ক্লেয়ার নিষ্ঠুরভাবে বললেন, এটা এখনো যথেষ্ট নয়। এই পর্যন্ত ক্লেয়ারের প্রতিশোধের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সে তার ওপর যে অপমান করা হয়েছিল তা দ্বিগুণ করে ফিরিয়ে দিল। অন্যদিকে দাড়িওয়ালার মোটকা বনে ম্যাথিউকে খুঁজছিল। দাড়িওয়ালা যেন ম্যাথিউর আওয়াজ শুনতে পেল। আওয়াজ অনুসরণ করে কুড়ে ঘরে প্রবেশ করলো। ক্লেয়ার পিছন থেকে তাকে একটি লাঠি দিয়ে আঘাত করে ফেলে দিল। তারপর দাড়িওয়ালাকে বেঁধে একটি বাথটাবের মতুর উপর করে রাখলো। পাইপ দিয়ে ধীরে ধীরে বাথটাবে জল ভরছিল। বাইরে ক্লেয়ার মোটকাকে নির্যাতন করছিল আর ভিডিও ক্যামেরা দিয়ে শুটিং করছিল। সে প্রথমে একটি মাছ ধরার কাঁটা দিয়ে মোটকার চোখের পাতা গেঁথে দিল। তারপর মাছের অন্ত্র বের করে মোটকার মুখে লাগিয়ে দিল। ঘরের ভেতরে ফিরে ক্লেয়ার বারবার দাড়িওয়ালার মাথাকে বাথটাবের ভেতরে চেপে ধরছিল, ঠিক যেমনটা দাড়িওয়ালা তাকে জলের গর্তে চেপে ধরেছিল। তারপর কুড়ে ঘর থেকে সংগ্রহ করা প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড দাড়িওয়ালার শরীরের নিচের একটি বোর্ড সরিয়ে দিল। দাড়িওয়ালাকে তার উপরের শরীরকে জোর করে উপরের দিকে তুলতে হয়েছিল, অন্যথায় তার মাথা অ্যাসিডে ডুবে যেত। যখনই সে ধরে রাখতে না পেরে নিচে পড়তো, তখনই একটি চিৎকার শোনা যেত। বাইরে মাছের অন্ত্রের আষ্টে গন্ধ শিগগিরই কয়েকটি কাককে আকর্ষণ করলো। কাকগুলো সব খাবার জিনিস খেয়ে ফেললো, অবশ্য মোটকার চোখও। ঘরের ভেতরে দাড়িওয়ালা অবশেষে ধরে রাখতে না পেরে অ্যাসিডে পড়ে গেল। তার পুরো মুখমণ্ডল খলপ্রাপ্ত হয়ে হাড় বেরিয়ে গেল। ছোট চুলের লোকটা এখনো গ্যাস স্টেশনে কাজ করছিল। একটা হটমেয়া ওয়েল ভাড়াতে আসায় ছোট চুলের লোকটা আনন্দের সাথে দৌড়ে গেল। ক্লেয়ার তাকে একটি লাঠি দিয়ে আঘাত করে ফেলে দিল। যখন সে আবার জেগে উঠল, তাকে শক্তভাবে বেঁধে রাখা হয়েছিল। তার মুখে একটি লোহার রড ঢুকানো হয়েছিল। ক্লেয়ার সাঁড়াশি দিয়ে তার দাঁত এক এক করে তুলে ফেলল। তারপর পিস্তলের নলটি তার মুখে ঢুকিয়ে তাকে অপমান করল। তারপর একটি বড় কাঁচি দিয়ে ঠক করে ছোট চুলের লোকটার পুরুষাঙ্গ কেটে নিল আর তার মুখে ঢুকিয়ে দিল। ছোট চুলের লোকটাকে সেখানে কাঁদতে দিল যতক্ষণ না রক্তক্ষরণে মারা গেল। গাড়ি চালাতে থাকা শেরিফ তার মেয়ের ফোন পেলেন। মেয়ে বলল যে তাকে সবেমাত্র ভর্তি করা হয়েছে। সম্মাননা ক্লাসের শিক্ষক বাড়িতে দেখতে এসেছেন। শিক্ষক তার সাথে কিছু কথা বলতে চান। যখন ক্লেয়ার তার নিজের নাম বললেন, শেরিফ ভয়ে জরুরি ব্রেক কষে থামলেন। ক্লেয়ার বললেন, আপনার একটি দারুণ মেয়ে আছে, তার ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল হবে। সবশেষে বললেন, আমাদের শীঘ্রই দেখা হবে। তারপর ফোন রেখে দিলেন। শেরিফ দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছে দেখলেন মেয়েটিকে ক্লেয়ার ভালো করে জানার অজুহাতে নিয়ে গেছেন। তারা হ্যানসেন পার্কে গেছেন। শেরিফ গাড়ি চালিয়ে সেখানে গেলেন। পার্কে নেমে চিৎকার করে ডাকলেন, কিন্তু কেউ উত্তর দিল না। আবার গাড়িতে ফিরে গেলেন। গাড়ির পেছনের সিটে লুকিয়ে থাকা ক্লেয়ার একটি লাঠি দিয়ে শেরিফকে অনক্যান করে দিলেন। যখন তিনি আবার জেগে উঠলেন, তাকে কুড়ে ঘরের ভেতরের টেবিলে বেঁধে রাখা হয়েছিল। তার পেছনে একটি রাইফেল তার দিকে তাক করেছিল। শেরিফ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন তার মেয়ে কোথায়। ক্লেয়ার পিস্তলের নল দিয়ে জোর করে শেরিফকে খোঁচা দিলেন আর বললেন, আপনার মেয়ে খুব নিষ্পাপ এবং মিষ্টি, এখনো খুব ছোট, তার হাসিটাও খুব মিষ্টি। আপনি কি কল্পনা করতে পারেন কেউ তার সাথে
এই সব করেছে, যেমন সেই মোটকা দাড়িওয়ালা ছোট চুলের লোক অথবা আপনার মতো পশু। কথা বলতে বলতে শেরিফকে জোর করে খোঁচা দিচ্ছিলেন। শেরিফ যন্ত্রণায় চিৎকার করছিলেন। শেরিফকে নির্যাতন করতে করতে ক্লান্ত হয়ে ক্লেয়ার একটি দড়ি দিয়ে এক প্রান্ত রাইফেল ট্রিগারে বাঁধল, অন্য প্রান্ত অজ্ঞান ম্যাথিউর হাতে বেঁধে দিল। শেরিফ ক্লেয়ারকে কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, দয়া করে, আমার আরেকটি সন্তান আসছে, আমরা অন্যভাবে সমস্যা সমাধান করতে পারি। ক্লেয়ার সেই কথাটি যেটা শেরিফ তাকে বলেছিলেন শেরিফকে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, দুঃখিত শেরিফ, শেষ আনন্দই চূড়ান্ত আনন্দ। ম্যাথিউ শীঘ্রই জেগে উঠবে, সে আপনাকে এই চূড়ান্ত আনন্দ দেবে। শীঘ্রই ঘরের ভেতর একটি গুলির শব্দ শোনা গেল। গুলি শেরিফের পুরো শরীর ভেদ করে মুখ দিয়ে বেরিয়ে তারপর ম্যাথিউকেও আঘাত করল। দুজনই মারা গেল। ক্লেয়ার উঠোনে অনেকক্ষণ বসেছিলেন। তার উপর যে অপমান করা হয়েছিল তা অবশেষে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মুখে এক ফোঁটা হাসিও ছিল না। তো বন্ধুরা, আই স্পিট অন ইউ ট্রেভের এই প্রথম পর্ব আমাদের দেখালো কিভাবে একজন নিরীহ নারী তার সব হারিয়ে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ঘুরে দাঁড়ালেন। ক্লেয়ারের গল্পটা শুধু প্রতিশোধের গল্প নয়, এটা রেজিলিয়েন্সের গল্প, টিকে থাকার গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো অনেক খারাপ মানুষ আছে যারা অন্যের জীবনকে নিমিষেই নরক বানিয়ে ফেলতে পারে। কিন্তু একই সাথে এই গল্প আমাদের সাহস যোগায় প্রতিকূলতার মুখেও কিভাবে নিজের শক্তি খুঁজে বের করতে হয়। এই সিনেমাটা হয়তো রক্তাক্ত, হয়তো ভয়ঙ্কর, কিন্তু এর একটা গভীর বার্তা আছে। সেটা হলো অন্যায়কারীকে শাস্তি পেতেই হবে। ন্যায় বিচার হয়তো সবসময় দ্রুত আসে না, কিন্তু আসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লড়াইয়ে যে ক্ষত তৈরি হয় তা সারিয়ে তোলা খুব কঠিন। ক্লিয়ার তার প্রতিশোধ পূর্ণ করেছেন, কিন্তু তার মুখে এক ফোঁটা হাসিও ছিল না, কারণ কিছু কষ্ট এতটাই গভীর যে কোনো প্রতিশোধই তা পূরণ করতে পারে না। জীবনটা সিনেমার মতো নয়, যেখানে শেষ দৃশ্যে ভিলেনদের মেরে দিলেই সব ঠিক হয়ে যায়। বাস্তব জীবনে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের ভেতর সেই শক্তিটা তৈরি করতে হবে যাতে কোনো পরিস্থিতিতেই আমরা ভেঙে না পড়ি। এই ভিডিওটা আপনার জীবনে হয়তো একটু হলেও ভাবনা যোগাবে। যদি আপনার মনে হয় আপনার সময়টা এখানে সার্থক হয়েছে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানাতে পারেন। আর হ্যাঁ, পরের পর্বটা কিন্তু মিস করবেন না, কারণ ক্লেয়ারের গল্প এখনো শেষ হয়নি। সেখানে হয়তো আরও অনেক উত্তর লুকিয়ে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা আই স্পিট অন ইউর গ্রেভের পরবর্তী অধ্যায়ে ডুব দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। পরের ভিডিওটা মিস করো না।